আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গরুর মাংসের আচার বানাবো ফার্স্ট টাইম। তার জন্য অল্প করে ট্রাই করতেছি। এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, আর এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব, মানে মাংসের মশলাগুলা সব কিছুই দিয়ে দেওয়ার পর দিয়ে দিব 1 চামচ আদা বাটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। দেওয়া হয়ে গেলে মাংসের আচার যেহেতু সেটার মধ্যে সরিষার তেলটাই যায়, আচার মানেই সরিষার তেল, কিন্তু আমি সরিষার তেল খেতে পারি না, এর জন্য আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করব। আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম 1 চির মতো, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, আমি 10 মিনিটের জন্যই রাখছি। আমি মিথ্যে বলবো না অন্যদের মতো, যেটা সত্যি সেটা দেখানোর চেষ্টা করব। তেলটা গরম হওয়ার পর এখানে আমি রসুন দিয়ে দিব আর অল্প কিছু সরিষা দিয়ে দিব আর আদা কুচি দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ বাদামি কালারটা না আসতেছে ততক্ষণ। আর অবশ্যই চুলার আঁচটা লো থাকবে। তারপর রেস্টে রাখা মাংসটা আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হালকা আঁচে আমি মাংসগুলো ভেজে নেব ভালো করে। দেখেন মাংসটা কিছুক্ষণ ভাজার পর মাংসের মধ্যে যে পানিটা থাকে সেই পানিটা চলে আসছে। এই পানিটা দিয়ে আপনার মাংসটা সিদ্ধ হবে, আলাদা কোনো পানি অ্যাড হবে না এখানে। তারপর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবেন। আর খুব হালকা আছে থাকবে চুলাটা, মনে রাখবেন, না হলে কিন্তু কাঁচাটা ভালো হবে না। তারপর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তারপর এখানে আমি আচারের মশলা মানে 5 ফোড়নটা দিয়ে দিব, আর ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়া করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আমি কখনো ভাবিনি এতটা টেস্ট হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।